ভালো মৃত্যুর উপায়। মৃত্যু স্মরণ সৎ কাজের প্রতি ধাবিত করে এবং পাপাচার থেকে দূরে রাখে। মৃত্যু একটি কঠিন বাস্তবতা। এই দুনিয়ায় মানুষ বলাগাহীনভাবে চিন্তা শক্তিকে ব্যবহার করার কারণে হাজার হাজার বিষয়ে একে অন্যের সঙ্গে মতবিরোধে লিপ্ত। এমনকি মহান আল্লাহর সত্তার বিষয়ে তারা গুণগুলির বিষয়ে মহাবিরতে লিপ্ত। আম্বিয়া কিরামের বিষয়ে মহাবিরতের অবমাননা কাল থেকে হয়ে আছে। অতএব দুনিয়ায় নশ্বরতা অবিনশ্বরতায় বিষয়ে মতবিরোধের স্বাভাবিক ব্যাপার। কিন্তু একটি বিষয়ে নাস্তিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই একমত, সেটি হলো মৃত্যু। সারা বিশ্বের শক্তি, ডাক্তার, বিজ্ঞানী এক হয়ে মৃত্যুকে ঠেকাতে পারেনি। মহান আল্লাহ ইরশাদ করেন, হে নবী, বলে দিন, যেই মৃত্যু থেকে তোমরা পালানোর চেষ্টা করছ সেই মৃত্যু তোমাদের সাক্ষাৎ দেবেই। আল্লাহ আরও বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলাপ্রাপ্ত হবে। তারপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, তারা সফলকাম হবে। পার্থিব জীবন থেকে ধোঁকা ছাড়া অন্য কিছু নয়। কোনো ব্যক্তি যখন সীমা লঙ্ঘন করে, ঘুষের মাধ্যমে, সুদ মাধ্যমে অন্যকে জুলুম করে এবং ভোগবিলাসে মত্ত হয়, এ অবস্থায় সে একবার যদি মৃত্যুর কথা স্মরণ করে এবং মনে মনে ভাবে, আমি ভোগবিলাসে ইমারতে মৃত্যু ক্ষণিকের মধ্যে বিচ্ছিন্ন করে দিবে, তখন আমরা কি অবস্থা হবে? সাথে সাথে নাফরমানি করা থেকে নিজেকে গুটিয়ে ফেলবে এবং পরকালের প্রস্তুতির জন্য সৎ কাজের প্রতি আগ্রহী হয়ে উঠবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের কবর জিয়ারত নিষেধ করছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো, কেননা কবর জিয়ারত পার্থিব জগতের প্রতি অনাসক্তির সৃষ্টি করে এবং আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। অর্থাৎ কবর জিয়ারত করতে গেলে মৃত ব্যক্তিদের স্মৃতি মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। সেই মৃত্যুর স্মরণ দুনিয়ার প্রতি আসক্তি ও আখিরাতের প্রস্তুতির কথা স্মরণ করিয়ে দেয়। এই মৃত্যুকে যারা বাস্তবে বিশ্বাস করে, তারা ভোগ বিলাসের জন্য অপকর্মে লিপ্ত হবে না। কষ্টের মাধ্যমে জীবনযাপন করে হলেও পরকালের জন্য সৎ কাজ করে যাবে। সাময়িক পার্থিব কষ্টকে গুরুত্ব দেবে না, বরং কষ্টের পর শান্তির তার জন্য অপেক্ষা করছে, সে এই আশায় মনে মনে তৃপ্তি বোধ করবে।